নমস্কার। আজকে বলবো হচ্ছে সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এই যে বক্রি হচ্ছে 11 নভেম্বর 2025 কীরকম প্রভাব দিবে সিংহ রাশির উপর, সিংহ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, এগুলো সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলবো যে এটা চন্দ্র রাশির উপরই আলোচনা করা হচ্ছে এবং গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে। এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে অতি বিশিষ্ট কারক। পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় থাকছে। তবে সিংহ রাশির ক্ষেত্রে এই যে দেবগুরু বৃহস্পতি উচ্চ হচ্ছে, এখানটাতে কিন্তু দুটি বিষয় উঠে আসছে। একটা উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে আর একটা নর্মাল অবস্থায় বক্রি হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির এই যে বক্রির সময়সীমা, এটা হচ্ছে 11 নভেম্বর থেকে একদম 2026-এর 11 মার্চ পর্যন্ত থাকবে 120 দিন। তার মধ্যে 25 দিন থাকবে উচ্চ অবস্থায় বক্রি হয়ে এবং 5 ডিসেম্বরের পর আবার দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে চলে আসবে। তো যে মুহূর্তে দেবগুরু বৃহস্পতি উচ্চ হচ্ছে, সেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণেই কিন্তু বক্রি হচ্ছে। এবং এই যে চরণটা চতুর্থ চরণ, যার জন্য এর যে নবাংশ সেটা কিন্তু হয়ে যাচ্ছে কর্কট নবাংশ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি বর্গোত্তম, তারপরে বক্রি, তারপরে নবাংশ। এই যে চতুর্থ চরণের নবাংশ, সেটা কিন্তু কর্কট নবাংশ পাচ্ছে। এবং তার সাথে সিংহ রাশির কিন্তু শনিদেবের ঢাইয়াও চলছে। তো শনিদেব এই সময়কালে অবস্থান করছে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, যেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে। এবং শনিদেবও কিন্তু অবস্থান করছে ওই নবাংশে, কিন্তু ওই কর্কট নবাংশ। অর্থাৎ এই সময়কালে বিশেষভাবে প্রভাব পড়বে এই সিংহ রাশির ক্ষেত্রে। তো গ্রহ যখন বক্রি হয় তখন কিন্তু তার চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। এবার দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি শুভ গ্রহ, কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানটাতে দুই রকম ভূমিকা থাকবে। একটা উচ্চ অবস্থায় বক্রি হয়ে যাওয়া এবং একটি হচ্ছে নর্মাল অবস্থায় বক্রি হয়ে যাওয়া। তো শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব, এই দুটি গ্রহ হচ্ছে সব থেকে শুভ গ্রহ এবং আচার্যের ভূমিকা কিন্তু পালন করে। তো দুটি গ্রহই শুভ। তো যখন বক্রি হবে তাহলে তার শুভ প্রভাবে যথেষ্ট বৃদ্ধি পাবে। তো গ্রহ দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ বক্রি হয়ে যাওয়া মানে কি হবে? সবার প্রথম কিন্তু ধর্ম, নৈতিকতা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি, যে পরোপকারিতা, মায়া, মমতা, ঈশ্বরীয় শক্তি, আধ্যাত্মিক জগৎ, মাঙ্গলিক কার্য, ঈশ্বরের প্রতি একটা যে চেতনা, সেটা কিন্তু নিয়ে আসে। কারণ গুরুর জ্ঞানের আলোতেই কিন্তু অজ্ঞানতার অন্ধকার দূর হয়। দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থায় কি হবে? অন্তর্দৃষ্টি, আত্মসমীক্ষা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। ধর্ম, জ্ঞান, নৈতিকতা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময়কালে যে সফলতাটা পাবে সেটা কিন্তু স্থায়ী হবে। এবং নিজের যে কর্ম করছে, অন্তর্জ্ঞান যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে। তো কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক। ভিতরের জ্ঞান বৃদ্ধি পাবে, ভিতরের চেতনা যথেষ্ট বৃদ্ধি পাবে। যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি যখন বক্রি হয় ভিতরের জ্ঞান বৃদ্ধি পাবে। বাহ্যিক জিনিসটা থেকে ভিতরের যে অন্তর্জ্ঞান সেটা বৃদ্ধি পেয়ে যাবে। বাইরের যে একটা ভাব থাকবে, লোক দেখানো ভাব, সেটা কমে যায়। ভিতরের যে একটা আধ্যাত্মিক জগৎ, সেটা কিন্তু যথেষ্ট এই সময়কালে উঠে চলে আসবে এই সিংহ রাশির ক্ষেত্রে। এবং বুঝতে পারবে যে আমার বিগত দিনে যে আমি কর্ম করেছি তার যে ফল, সেটাকে ও বুঝতে পারবে যে এটা আমার কর্মের ফল। কারণ অন্তর্চেতনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং তার সাথে যে আগামী দিন চলবে, যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের দিক নির্ণয় করতে পারবে যে আমি কোন দিকে চলতে গেলে আমার জীবন যথেষ্ট ভালো হবে, সেই জিনিসটা কিন্তু বুঝতে পারবে দেবগুরু বৃহস্পতি যখন শুভ গ্রহ বক্রি হয়। এটা হচ্ছে শুভ গ্রহের সব থেকে বড় জিনিস, যে বক্রি যখন হয়ে যায়, দেবগুরু বৃহস্পতি তো জ্ঞানের কারক। মায়া, মমতা, পরোপকারিতা এগুলো যথেষ্টভাবে এই সময়কালে একদম ভালো অবস্থায় থাকবে। এগুলোই তো মানুষ চাই, একটা ভালো চরিত্র গঠনের দিকে। তো এগুলোই তো সবার প্রথম উঠে আসে, যে একটা ভ্রাতৃত্ববোধ, একটা মায়া, মমতা, এগুলোই তো সবার প্রথম কাজে লাগে আমাদের জীবনে। তো গুরু কিন্তু বক্রি হয়ে যাওয়া মানে তার এই শুভ ফলগুলোতে যথেষ্ট বৃদ্ধি করে দেবে। কিন্তু এবার গুরু বক্রি হচ্ছে দুই রকমভাবে। উচ্চ ঘরে বক্রি হয়ে যাচ্ছে, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়। এবার উচ্চ অবস্থায় বক্রি হচ্ছে, আর ডিসেম্বরের 5 তারিখে আবার দেবগুরু বৃহস্পতি ব্যাকে চলে আসবে। তখন চলে আসবে মিথুন রাশিতে, তখন চলে আসবে লাভের ঘরে। তো দুই রকমভাবে কিন্তু বক্রি হচ্ছে, একটা নর্মাল বক্রি
আর একটা হচ্ছে উচ্চ বক্রী। তো উচ্চ বক্রী যখন গুরু মানে গ্রহ হয় তখন কিন্তু অতটা ভালো প্রভাব দেয় না। আর দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক, তো দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরে বক্রী হচ্ছে। সিংহ রাশির ক্ষেত্রে তো দ্বাদশ ঘরটাই হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে যাচ্ছে। তো এখানটাতে কি হবে, যে বক্রী হয়ে যাওয়া মানে চেষ্টা বল উচ্চ, একে তো উচ্চ তারপর আবার বক্রী হচ্ছে। তো মানে এটাকে এরকম ভাবে বোঝা যেতে পারে যে কোনো এক ব্যক্তি 1 কাপ চায়ে 2 চামচ চিনি খায়, এবার চিনির পরিমাণ বেড়ে গেল, 2 চামচের জায়গায় 4-5 চামচ হয়ে গেল, তখন তো সেটা তো খাওয়ার উপযোগী হলো না, তো কড়া পাকের চা হয়ে গেল, কেউ তো খাবে না। কিংবা এরকম হতে পারে যে নিজের সন্তানের প্রতি পিতামাতাদের তো প্রেম ভালোবাসা যথেষ্ট থাকে, তো সেই ভালোবাসাটাকে তো পরিমাণ নাই, কতটা ভালোবাসা, পিতার ভালোবাসা, মাতার ভালোবাসা, সন্তানের প্রতি পুত্র স্নেহ। এবার এই প্রেম ভালোবাসাটা যদি অন্ধ হয়ে যায়, ধৃতরাষ্ট্রের মতন যদি অন্ধ হয়ে যায়, তাহলে কি হবে, মহাভারতের মতন যুগের সূচনা হবে। তো সেরকম কিন্তু তো দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারক উচ্চ অবস্থায় বক্রী হচ্ছে, অর্থাৎ এই সময়কালে জ্ঞানের দিক থেকে একটা অহংকার যথেষ্ট কাজ করবে। এবং দ্বাদশ ঘরেই কিন্তু দেবগুরু বৃহস্পতি বক্রী হচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির এই দ্বাদশ ঘরে বক্রী হয়ে যাওয়া, তার পঞ্চম দৃষ্টি পড়ছে একদম চতুর্থ ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে, এবং নবম দৃষ্টি পড়ছে একদম অষ্টম ঘরে, যেটা হচ্ছে মীন রাশি। এবং শনিও কিন্তু ওই নবাংশ চক্রে কিন্তু থাকছে ওই কর্কট নবাংশ, এবং শনি কিন্তু বক্রী অবস্থায় থাকছে। এই মাসের শেষের দিকে যে শনিও কিন্তু আবার মার্গী হবে। তো যাই হোক, 5ই ডিসেম্বর পর্যন্ত এই 25 দিন একটু বিশেষভাবে সাবধান, একটু অহংকার জিনিসটা বেশি বৃদ্ধি পাবে। সব কিছুই জানি, সর্বজান্তা এরকম জিনিসটা চলে আসবে। আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়কালে, মনের মধ্যে আত্মবিশ্বাস, সব কিছুই পারবো এরকম একটা ওভার কনফিডেন্ট এই জিনিসটা হবে। ব্যয় বৃদ্ধি করে দিবে। অতএব যে কোনো কাজ করতে গেলে সুষ্ঠু ডিসিশন নিতে হবে, বুঝে সুঝে কিন্তু ব্যয়পত্র করতে হবে, খরচাপাতি এগুলো কিন্তু করতে হবে। এবং পঞ্চম দৃষ্টি পড়ছে সুখের ঘরে। তো পঞ্চম ঘরটা কি, বন্ধু বান্ধবদের ঘর, মায়ের ঘর, সুখের ঘর। তো বন্ধু বান্ধবদের কথায় পড়ে কোথাও হয়তো ইনভেস্ট করে দেওয়া, যেখানেতে কাগজপত্র সমীক্ষা না করে ইনভেস্ট করে দেওয়া, এগুলো দিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং খরচাপাতি বৃদ্ধি করবে, অযথা বিদেশ যাত্রা না বুঝে সুঝে এগুলো কিন্তু হবে সময়কালে। বা যারা বিদেশে যাচ্ছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যয় অধিক হয়ে যাওয়া, এগুলো জিনিস হবে। ওভার কনফিডেন্স চলে আসবে, রাস্তাঘাট চিনি না কিন্তু অথচ আমি সব কিছু জানি, এরকম একটা পরিবেশ তৈরি হবে। তো এই সময়কালে বিশেষভাবে এদিকে খেয়াল রাখতে হবে। এবং তার সাথে কি খেয়াল রাখতে হবে, এটা শত্রুদের ঘরও সপ্তম দৃষ্টি পড়ছে। কারোর মুখের কথাতে কোনো রকম ইনভেস্ট নয়, বিশেষ করে টাকা পয়সা ধার দেওয়ার দিকে। গোপন শত্রুরা যথেষ্ট ক্ষতি করার চেষ্টা করবে, এদিক থেকে সাবধান। সবাইকে সমীক্ষা করে যথেষ্ট পাপ ফেলতে হবে। এবং তার সাথে বলবো যে এটা তো এদিক গেল, এবার অন্যদিক কি, যে নিজের স্বার্থের জন্য অন্য কাউকে ব্যবহার না করা, কর্মক্ষেত্রে কাউকে ছোট না করা, গুরুজন ব্যক্তিকে অশ্রদ্ধা না করা, এটাও কিন্তু বুঝতে হবে এই সময়কালে, যে নিজের কর্মের জন্য অন্য কাউকে আমি ব্যবহার করলাম, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। গুরুর জ্ঞান এই সময়কালে যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, অহংকার জিনিসটা নিয়ে চলে আসবে। আর এরপরে যখন আবার 5ই ডিসেম্বর এই দেবগুরু বৃহস্পতি চলে আসবে হচ্ছে ব্যাকে মিথুন রাশিতে, লাভের ঘরে অবস্থান করবে, তখন এই সিংহ রাশির বললে বললে একদম চারিদিক থেকে উন্নতির জোয়ার শুরু হয়ে যাবে। সেই সময় শনি মার্গী অবস্থায় থাকবে, শনিও মার্গী হয়ে যাবে। তো অবস্থান যথেষ্ট ভালো হবে। এবং সেই সময় যে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো থাকবে যথেষ্ট ভালো অবস্থান, পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি, তারপরে পঞ্চম দৃষ্টি থাকবে একদম যে যোগাযোগের ঘরে, এবং নবম দৃষ্টি থাকবে একদম যে রাহুর উপরে, যেটা হচ্ছে সপ্তম ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, দাম্পত্য জীবনের ঘর, যে অশান্তি গণ্ডগোল সমস্ত কিছু দূর হবে এবং একটা সুষ্ঠু পরিবেশ হবে। একাধিক উপায় ইনকামের রাস্তা থাকবে, বহু দিক থেকে যোগাযোগ ব্যবস্থা থাকবে, যে যেই কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকবে। দাদা ভাই বোন সবার সাথে কিন্তু ভালো সম্পর্ক থাকবে, এবং মনের ইচ্ছা এই সময়কালে পূর্ণও হবে। যে সমস্ত মনের ইচ্ছা ছিল সেই সমস্ত ইচ্ছাও পূর্ণ হবে। পিতামাতারা তাদের সন্তানের প্রতি যে একটা দুশ্চিন্তা করতো, সেই দুশ্চিন্তাও দূর হবে। কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে চলে আসবে, সেই সময় বক্রী অবস্থায় চলে আসবে, তার শুভ প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে।
এবং উচ্চ অবস্থায় যে ফলগুলো বলছিলাম তার বিপরীত কিন্তু এই সময়কালে হতে থাকবে। যেগুলো খারাপ খারাপ দিক বলছিলাম সেগুলো এবার যথেষ্ট ভালো ফলের দিকে চলে আসবে। এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নর্মাল অবস্থায় উচ্চ হওয়া। এই কথাগুলো আশা করি যাই হোক এটা বলা প্রয়োজন ছিল, যার জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই সময়কালে যখন উচ্চ অবস্থায় বকরি থাকবে তখন কিন্তু এই জিনিসগুলো অসুবিধা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তবে সবার ক্ষেত্রে যে সমান থাকবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি যাদের উচ্চ অবস্থায় এরকম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া এই যে একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, এই অবস্থানে মনের ইচ্ছা কিন্তু পূরণ হবে, কারণ এটা কাম ত্রিকোণেই গুরু বক্রি হচ্ছে এবং তার যে দেবগুরু বৃহস্পতি যে কারক, পঞ্চম ঘরেরই কিন্তু কারক। তো পঞ্চম ঘরটা কি ধনু রাশি, নিজের মূল ত্রিকোণ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এই সময়কালে। অর্থাৎ সন্তানের যে কর্ম, সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ থাকবে এই সময়কালে। এবং যারা কর্মের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। পার্টনারশিপের মধ্যে যে সমস্ত গন্ডগোল অশান্তি রেগুলার হয়ে যেত তার সমাধান হবে। দাম্পত্য জীবনে যে একটা খুব খারাপ পরিস্থিতি, কারণ রাহু কিন্তু দাম্পত্য জীবনের ঘরে থাকছে এবং রাহুও কিন্তু এবার শতবিশাতে চলে আসবে। শতবিশা নক্ষত্রে থাকবে রাহু, নিজের নক্ষত্র অবস্থান করবে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকে তখন তো তার বিশেষ প্রভাব থাকে। এই সময়কালে গুরুর কিন্তু দৃষ্টি থাকবে রাহুর উপরে, অর্থাৎ সংসারের যে ঝামেলা অশান্তি গন্ডগোল এগুলোও কিন্তু দূর হবে। পার্টনারশিপের মধ্যে যে একটা আলাদা জিনিস যেটা মানে হয় আর কি, যে লাভের জন্য লাভের ঘরেই তো দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে, তো সেই সমাধানগুলো এই সময়কালে হবে। এবং পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করবেন তাদের জন্য একটা নতুন দিক এই সময়কালে উঠে আসবে। শিক্ষার দিক থেকেও একটা বিশেষ উন্নতির যোগ থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতি শিক্ষার কারক। তার নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখবে, ধনু রাশিকে এই সময়কালে দেখবে। তো শিক্ষার ব্যাপারটাও কিন্তু যথেষ্ট এই সময়কালে উঠে আসবে। শিক্ষার দিকে যারা ট্রেনার হিসাবে সমাজকে শিক্ষা দান করছেন, যারা কোচিং সেন্টার করছেন, তাদেরও কিন্তু সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা এই সময়কালে উঠবে। যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে। মিডিয়া সেক্টর হোক বা যে কোনো ক্ষেত্রে যেই কর্মই করুক লাভ কিন্তু থাকবে সিংহ রাশির ক্ষেত্রে, আমি এটা একদম বলতে পারি। কারণ বকরি হচ্ছে লাভের ঘরে, অর্থাৎ যেই কর্মের সাথে যুক্ত থাকুক আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের পদোন্নতি হবে, বসের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে সাহায্যও পাবে। সেরকম কিন্তু যারা ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু আবার কর্মক্ষেত্রে একটা শ্রেষ্ঠ সময় হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এই সময়কালে গুরুজনদের কোনো সময় অশ্রদ্ধা অভক্তি এগুলো করবেন না। বাড়ির দাদা দিদি ভাই বোন সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন এবং পিতা মাতাকে কোনো সময় অসম্মান করবেন না, ঢেলে আশীর্বাদ নেবেন। মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হচ্ছে সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়োর মতন খাবারের বস্তু দান করবেন। এছাড়া কেশরের টিকা অবশ্যই ব্যবহার করবেন, কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু এই সিংহ রাশির ক্ষেত্রে যেরকম পঞ্চমপতি সেরকম কিন্তু অষ্টমপতিও। অর্থাৎ এই সময়কালে যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন তারাও বিশেষভাবে এই সময়কালে লাভবান হবে। অর্থাৎ ভালো গুরুর সন্ধান পাবে এবং গুরুর দেখানো পথে এগিয়ে যাবে, সেখানটাতে সফলতা পাবে। কারণ শনি কিন্তু অবস্থান করছে মীন রাশিতেই, মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে লাভের ঘরে এবং নিজের মানে মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে এই সময়কালে। অতএব উন্নতি কিন্তু খুবই হবে এই সিংহ রাশি। শুধু এই যতক্ষণ পর্যন্ত উচ্চ অবস্থায় বকরি হচ্ছে এইটুকু সময়কাল একটু ধীরে সুস্থে একটু বাজেট করে একটু প্ল্যান করে অবশ্যই চলতে হবে এবং নিজের অহংকার সর্বজানি সমস্ত কিছু ওভার কনফিডেন্ট এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে। তো আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।